নমস্কার। ওম নমো ভগবতে বাসুদেবায়। আমি রঞ্জন চক্রবর্তী, গ্রহ নক্ষত্র বার্তা চ্যানেলে আপনাদেরকে স্বাগত। বৃহস্পতির গোচরে কর্কট রাশির শুভ সময়। হ্যাঁ দর্শক বন্ধু, বর্তমানে রাশিচক্রে বৃহস্পতি এখন বৃষ রাশিতে কৃত্তিকা নক্ষত্রে অবস্থান করছে। এরপরে নক্ষত্র চেঞ্জ হবে, রোহিণীতে যাবে। তো যতদিন বৃষ রাশিতে বৃহস্পতি থাকছে, প্রায় এক বছরই আর কি, ততদিন কর্কট রাশির শুভ সময়। কর্কট রাশি সাপেক্ষে বৃহস্পতি ষষ্ঠপতি এবং নবমপতি আছে বর্তমানে একাদশে। একাদশ হচ্ছে লাভের জায়গা, সার্বিক লাভ। তাহলে বুঝতে পারছেন, শরীর স্বাস্থ্যের উন্নতি হবে এখন, একটু, সম্পূর্ণ নয় কিছু। কারণ বৃহস্পতি এখন একাদশে। ভাগ্যের উন্নতি হবে, পিতার স্বাস্থ্যের উন্নতি। যারা এতদিন শত্রুদের দ্বারা পীড়িত ছিলেন, তারা কিন্তু এখন মুক্তি পাবে। শত্রুরা আপোষ করবে, এই সমস্যা থেকে বেরিয়ে আসতে পারবে। কথাগুলো মন দিয়ে শুনবেন। ভাগ্যটা জাগ্রত হবে বর্তমানে, মানে থেমে থাকা সবকিছু আর কি, যে কর্ম বা ব্যবসা বলুন, যাই বলুন না কেন, থেমেছিল, এখন কিন্তু আর থেমে থাকবে না, শুরু হবে। ব্যবসা বলুন, চাকরি বলুন, যে কর্মই করুন না কেন, আর্থিক উন্নতি মানে লাভ, ওই একই ব্যাপার। মানে আমি বুঝিয়ে বলি, যে কর্মই করুন না কেন, কর্মের উন্নতি, আর্থিক লাভ। সেভিংস করতে পারবেন, মনের ইচ্ছা পূর্ণ হবে, চাকরি বাকরি, বিদেশ যাত্রা, এডুকেশনে উন্নতি, বিদেশে যেতে পারেন পড়াশোনার জন্য, পড়াশোনায় মন বসবে, সেভিংস করতে পারবেন, অপ্রত্যাশিত ধন রোজগার, গৃহে শুভ অনুষ্ঠান, থেমে থাকা কাজ চালু হয়ে যাবে। চাকরি তো বললামই, হঠাৎ করে চাকরি প্রাপ্তি হতে পারে। এতদিন আপনারা যারা চাকরি নিয়ে প্রিপারেশন নিচ্ছিলেন, প্রস্তুতি নিচ্ছিলেন, বা একদম মানে কি বলবো, চাকরি দোরগোড়ায় আটকে ছিল, এক কথা আটকে ছিল, এবারে কিন্তু সুখবর আসতেই পারে। নষ্ট সম্পত্তি পুনরুদ্ধার, অর্থ হোক, সম্পত্তি হোক, এবারে কিন্তু মীমাংসা হয়ে যাবে। কোনো জায়গায় হয়তো অর্থ আটকে আছে, পাচ্ছেন না, এবারে পাবেন, আপোষ করবে। বললাম তো, ভাগ্যের উন্নতি। ব্যবসা যথেষ্ট ভালো হবে, আবার বলছি, ব্যবসা কিন্তু যথেষ্ট ভালো হবে। হঠাৎ করে সুখবর, একাধিক কর্মযোগ, বুঝে উঠতে পারবেন না, ভালো সময়। অর্থ বৃষ্টি হতে পারে, অর্থ বৃষ্টি কর্কট রাশি। অর্থ বৃষ্টি বলতে দর্শক বন্ধু আপনারা বুঝতেই পারছেন, মানে এতটাই অর্থ আসবে, আপনারা খুশি হয়ে যাবেন। ওটা বৃষ্টির আকারে উদাহরণ দিয়ে বলা হচ্ছে। অর্থ লগ্নি করতে পারবেন কোন সংস্থায়, উপযুক্ত সময়। আবার বলছি, শরীর স্বাস্থ্য ভালো যাবে, কিন্তু পুরোপুরি নয়। কারণ কর্কট রাশির এই মুহূর্তে ধাইয়া চলছে, শনি অষ্টমে রাশির, শরীর কিছু খারাপ থাকবেই। তবু বলছি, ধাইয়া থাকলেও কর্কট রাশির শুভ সময়। অলরেডি বৃহস্পতি, মানে বেশ কিছুদিন আগেই বৃহস্পতি বৃষ রাশিতে প্রবেশ করেই গেছে, 1 মেতে।
তারপর থেকেই কর্কট রাশির ধীরে ধীরে ভাগ্যের উন্নতি ঘটছে, সময়টা ভালো হচ্ছে, আরো ভালো হবে। মনে রাখবেন, এই বৃহস্পতি কর্কট রাশি সাপেক্ষে এই বৃহস্পতি বর্তমানে নবতারা চক্রের যদি বিপদ পত্রী বদ নক্ষত্রে থাকে তাহলে কিন্তু রেজাল্ট অত ভালো হবে না। যাদের আছে, সবার থাকে না, মানে সবার নেই, মানে থাকার কথা না, আমি বলতে যাচ্ছি সবার নবতারা চক্রে বিপদ পত্রী বদ নক্ষত্রে বৃহস্পতি নেই। কারোর আছে, কারণ নেই। তো এটাই বলতে যাচ্ছি, নবতারা চক্রের বিপদ পত্রীর বদ নক্ষত্রে যদি বৃহস্পতি থাকে তাহলে ভালো রেজাল্ট হবে। যাদের আছে তাদের খুব ভালো রেজাল্ট হবে, আর যাদের নেই ভালো জায়গা আছে, মানে সম্পদ, বিশেষ করে সম্পদ নক্ষত্রে, মিত্র এবং অতিমিত্র নক্ষত্রে যদি থাকে তাহলে খুব ভালো সময়, ভালো রেজাল্ট হবে, সার্বিক লাভ, সেভিংস, উন্নতি, খুশিতে থাকবেন। আবার বলছি, যাদের এই নক্ষত্রগুলোতে থাকবে, বিপদ পত্রীর বদ নক্ষত্রে থাকলে কিন্তু ভালো রেজাল্ট আসবে না। তো যাই হোক, তবু কিছু আসবে, আর ওই নক্ষত্রগুলোতে থাকলে ভালো। তাহলে আশা করি আপনারা বুঝতে পারলেন কর্কট রাশি কতটা ভালো সময়, যথেষ্ট ভালো সময়। আপনারা লেগে থাকুন, উন্নতি হবে। তো দর্শক বন্ধু, ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন, আর পাশে থাকা অল বেল আইকন বেলটি বাজিয়ে দেবেন, তাহলে সমস্ত ভিডিওগুলো আপনারা পাবেন। আমি বিভিন্ন সাবজেক্টের উপর ভিডিও করি, আপনারা জানেন। তো চ্যানেল নতুন, অবশ্যই সাবস্ক্রাইব করুন। পাশাপাশি এটিও বলবো, যে কোনো সমস্যার জন্য আপনারা কিন্তু আমার সঙ্গে যোগাযোগ করতেই পারেন। ভিডিও নিচে এবং ডেসক্রিপশনে আমার মোবাইল নম্বর দেওয়া আছে, ফোন করে আসবে। তাছাড়া আমি অনলাইনেও কনসাল্ট করি, মানে বিচার করি, প্রয়োজনে যোগাযোগ করতেই পারেন। আজ এই পর্যন্তই, সকলে ভালো থাকবেন, নমস্কার।